হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যানাদার ভিডিও। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ ওয়েদারটা খুব সুন্দর লাগছে। তো এই ওয়েদারে ভাবলাম মানে একটা প্ল্যান করে নিয়েছি, আমরা সকলে মিলে দীঘায় যাবো। তো দীঘায় গিয়ে তো খুব মজা হবে। তো অনেক কিন্তু প্ল্যান হচ্ছে, প্রায় ঈদের রোজার ঈদের আগে থেকে মানে প্ল্যান একবারে ক্যান্সেল হতেই থাকছে মানে বন্ধুরা বুঝতেই তো পারছো, তো ক্যান্সেল হতেই থাকে সবসময়। আর তো মানে আজকে ভোরের বেলা বেরিয়ে যাবো আমরা, গিয়ে 3 দিন থাকবো। তো সেখানের ওয়েদারটা দেখবো, ভিউ দেখবো। আমি দীঘায় 3-4বার গিয়ে যাওয়া হয়ে গেছে, বাট ঘোরাই হয়নি। এবার যাও ভালো করে ঘুরো চারিদিকে, তোমার সঙ্গে সেগুলো শেয়ার করো। মানে সেই এক্সাইটেড ভাই, দীঘায় মানে বারবার যেতে ইচ্ছা করে। মানে এত সুন্দর জায়গা, ওখানকার জায়গাটা মানে মারাত্মক লেভেলের জায়গা, খুব ভালো লাগে। তো আমরা এখন দেখো আলাদাই মজা হচ্ছে গাইস। দেখো আমরা সব এখন টোটো বুক করতে যাচ্ছি সবাই। এখন সেই রাত 12টার সময় টোটোওয়ালার কাছে যাচ্ছি। এখন রাইচাক থেকে আমরা ভেসাল ধরবো, তারপরে কুগরাহাটি থেকে বাস থেকে আমরা একটা বড় পড়ে যাচ্ছে নদীতে সবাই যাচ্ছি একদম, মানে 7 সমুদ্র 13 নদী পার। এটা ফুল এনজয়। ফাইনালি গাইস আমরা রওনা দিয়ে দিয়েছি। তো আমরা এখন টোটোয় আছি। আমরা এখান থেকে আর রাইচাকে যাব, তারপরে এখান থেকে কুগরাহাটি। আর রাস্তাঘাট দেখো ভাই, অন্ধকার হয়ে আছে সব। আমাদের বন্ধুগণ দেখো, আমরা সব যাচ্ছি। আর আমাদের ভোরের রাস্তা দেখো, একদম ফাঁকা ফাঁকা, খুব সুন্দর লাগছে ফাঁকা। আমরা মোবাইলটা নিয়ে না কেউ পালায়। আর পেছনে ভাই ভোরের বেলা কি ঠান্ডা ওয়েদার, বিশাল ঠান্ডা লাগছিল। তো ওই জন্যে আমরা একদম প্যাকিং করে নিয়েছি একদম। আর ক্যাসি আসু টাকা ভাই, টাকা পেশাই পেশা। তো আমরা চলে এসেছি আমাদের ফেরিঘাটে রাইচাক। তো এবার আমরা লঞ্চে উঠবো। লঞ্চ না ভেসাল বলে এটা জানি না। আমাদের ভেসাল ছেড়ে দিয়েছে, এখন একটু ভিডিও বানিয়ে নিই। ফোন পড়ে গেলে মাছ চলে যাবে, তো ফোনটা যদি হাত থেকে ছাড়তে গেল। তো গাইস ফাইনালি এই গাড়িটা আমরা বুক করে নিয়েছি আমাদের বাজেটের মধ্যে। বাসে করে আর গেলাম না, তো একদিন যাবে, একটু এনজয় করে যাই আর কি। বুঝতে পারছো সব। আরে আরে শালা মানে কুকুরহাটি থেকে এটা ভাড়া করে নিয়েছি, আমরা দীঘা যাবো। তো ফাইনালি আমরা গাড়িতে এন্ট্রি করে ফেলেছি, আর এবার আমাদের গাড়ি ছাড়া হবে। তো দেখা হচ্ছে দীঘায় গিয়ে। আর আমাদের সঙ্গে আছে দেখো, এটা আমাদের ভাই, আমাদের গেম লিডার। তো নেমে হালকা করে আমরা টিফিন করে নিলাম। আমরা সকলে চলে গেলাম শেষ পর্যন্ত, সব ক্লান্ত হয়ে পড়েছে এখন। চলে এসেছি আমরা, আর একটু সমুদ্রে নেমে পড়েছি, এক্সাইটেড হয়ে নেমে পড়েছি। আমরা ভেবেছিলাম বাট নেমে পড়েছি। তো এত ঠান্ডা ঠান্ডার জ্বালায় আমরা চলে এসেছি রুমে। সমুদ্রে নেমে সারা গাড় ফেটে দিচ্ছে একদম, সারা ঠান্ডায়
আলাদাই ভিউ। ফটো তোল না। পাঁচটার সময় ভাই এখানে ক্রাউড, প্রচুর ক্রাউড হয়ে আছে, মানে আলাদাই। চায়না তো নেপালি। ফটো তোল না ভাই। কি ফটো দিল ভাই, এখানে খুব সুন্দর ভিউ আমাদের দীঘার। তো মানে 5টার সময় এত ক্রাউড, মানে আলাদাই। কি না যাবো না, আস্তে আস্তে রাত নেমে আসছে দেখো সকলে, মানে পুরো অন্ধকার নেমে আসছে চারিদিকে। তো এখন মানুষ মানে চান করেই যাচ্ছে। আর কি ভাই, এতক্ষণ কি করে পারে এরা, বুঝতে পারছি না আমি। মানে এখন আলাদাই সে ঢেউ আসছে ভাই, সে মানে মজা লেগে যাচ্ছে, হেভি হেভি। আর এরা পোস্ট, নিজের পোস্ট দিতেই ব্যস্ত এরা। আরে সাবাস, 90-21 পোস্ট, হোয়াট দ্য হে, বাহ। আর এটা আমাদের ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান তোমারা পিছে ঘোড়া হ্যাঁ, ঘোড়ে ঘোড়ে হট যাও। আমরা রাতে এখন ঘুরপাক খাচ্ছি চারিদিকে, মানে টোটোয় করে গিয়েছি দীঘা, মানে ওল্ড দীঘাতে, আর হেঁটে হেঁটে যাচ্ছি নিউ দীঘা আমরা যেখানে রুম নিয়েছি আর কি। আর ভাই সেই মজা হচ্ছে হাঁটতে, মানে আলাদাই লেভেল। আর সেরকম ঢেউ পড়ছে চারিদিকে, আর ঢেউয়ের গর্জন মানে বিশাল একদম আওয়াজ। তো গুড মর্নিং গাইস, এটা আমাদের সেকেন্ড দিন। এই সেকেন্ড দিনে আমরা কোথায় কোথায় যাচ্ছি সেটাও ভিডিও করবো আর তোমার সঙ্গে শেয়ার করবো। মানে সেকেন্ড দিনে আজকে ফুল মজা করার প্ল্যান আছে, দেখা যাক। তারপরে মানে ঘুম থেকে সকালে উঠলাম, সূর্য দেখে ভাবলাম ওটাই হলো না, মানে আগে থেকে এত মস্তি করেছি, একদম মানে সমুদ্রেতে নেমে মানে মস্তি করেছি, মানে রাত এত ব্যথা হয়ে আছে, আর উঠতেই পারলাম না, সূর্য দেখতেও পারলাম না ভাই, কষ্ট হচ্ছে মনে। তো দেখা হচ্ছে, চলো ড্রেস ফ্রেস পরে নিই, চলো টাটা। টিফিন টিফিন করবো সকালের নাস্তা পানি করে, তারপরে দেখা হবে। সব সাজুগুজু করে নিয়েছি, দেখতে বেরোচ্ছে সব ড্রেসিং করছে। আর আমাদের রুমের ভিউটা দেখো তোমরা, মোটামুটি ঠিকঠাকই আছে, ভালো, সব কিছু ভালো। আর ভাই, আর এদিকে রান্না হচ্ছে আমাদের জন্য, রান্না করছে ওরা, ওদের 5,000 টাকা দেওয়া হয়েছে, আমাদের 7 জনের জন্য রান্না করছে। তো বেরিয়ে পড়েছি আমরা, হালকা করে একটু এখানে টিফিন করে নেব। এখানে আমার ভয়েস শোনা যায়নি, তাই আমি একটু রিপিট করে বললাম। তো এখান থেকে হালকা করে আমরা টিফিন করে আবার বেরিয়ে পড়ব। তো এই গাড়িটা আমরা করে নিয়েছি দীঘাতে এসে। এবার মানে আমরা এখানে যত মানে ঘোরার প্লেসগুলো আছে, মানে গাড়িওয়ালাটা কেমন ফিলিংস কেমন? আর আমাদের পেছনে যাও ভাই, আর আমাদের পেছনে বসে গেছে, আগে উঠে নিয়ে ভাই, সামনে বসে ভিডিও করবো কোথায়? একই বানা গালে ও ভাই, বুকটা একটা মারবো না, তোমার চারজন হয়ে যাবে। গান চালা খুব মজা নয়। চলে এসছি আমরা। হ্যাঁ, কার ফোন নাম্বার? তো আমরা চলে এসেছি তাল সাজি, না কি বলে, তাল শাড়ি না সাজি। এই আমাকে কোথায়? হ্যাঁ? এই আমাকে ঠিকানা পড়া। ওয়াও, কিসে স্করপিও আমরা চলে এসেছি সব। ও ভাই সাংঘাতিক, মানে সাংঘাতিক ভিউ লাগছে এখান থেকে। আরে কোথা থেকে এন্ট্রি, আর কোথায়? চলো ওদিকে। এদিকটা ভিউটা দেখো, ওয়াও, অসাংঘাতিক, মানে আলাদাই।
আলাদাই ভিউ লাগছে ভাই। তো বন্ধুগণ, এই জায়গাটার নাম হলো তালসারি। এখানে দেখো কত সুন্দরভাবে নৌকোগুলো সাজানো আছে না, এগুলো আই থিঙ্ক ফুটবুটি বলে এদেরকে। তো আমরা এখন দামাদামি করবো যে ওখান থেকে নাকি একটা দ্বীপের ওপরে যাওয়া যায়, সেখানে লাল কাংড়া যায়। তো দ্বীপটার নাম বললো যে মঙ্গল দ্বীপ বলে থাকে। তো আমরা এখন দামাদামি করেছি, কিন্তু অনেক দাম বলছে, তাই আমরা একটু ভাবছি কী করবো সকলে মিলে। ওটা কি আছে দ্বীপ? যাবি তোরা? ও মার্কেট, উদয়পুরের মার্কেট। চশমাগুলো বেশ ভালোই লাগছে, যাওয়ার সময় দেখবো, পছন্দ হলে নিয়ে যাব। আমরা এখন চলে এসেছি উদয়পুর, দীঘার উদয়পুর, নিউ দীঘার। এখানে বেশ ক্রাউড একদম। এটা উদয়পুরের ভিউ ভাই, উদয়পুর, এটা উদয়পুর। মানে এখানে শুধু মাছ আর মাছ, এত মাছের বাজার, এটা বিশাল বড় বাজার। তো এখন আমরা হালকা করে টিফিন করে নিচ্ছি, তারপরে নিচে নেমে দেখবো কেমন কি করা যায়। নিচে নেমে দেখবো, মাছগুলো দেখাবো। কি কি বল? তো আমরা নিউ দীঘায় উদয়পুর চলে এসেছি ঘুরতে ঘুরতে। তো এখানে ভাই শুধু মেয়ার ক্রাউড এত বিশাল, মানে আলাদাই ভাই। ভাই প্রথমে ভেবেছিলাম মাছ বাজার এটা, কিন্তু এটা অন্য বাজার আমাদের মধ্যে। এটা আর এটা আমাদের ঘোরা শেষ এখানে। এবার আমরা চলে যাবো অন্য জায়গায়। এবার কোথায় নিয়ে যাবে? এবার কোথায় নিয়ে যাবে বল? মন্দারমণি। তো চলো, টাটা, বাই বাই। আমরা লুঙ্গি পরে চলে এসেছি এখানে, মানে আলাদাই হাওয়া হচ্ছে, মানে আলাদাই ভিউ ভাই, কি লাগছে সব। আর তো ঘুরতে ঘুরতে অনেক দেরি হয়ে গেল, তো আমরা আবার চলে এলাম আমাদের সমুদ্রে নিউ দীঘায়। তো অনেক বিকাল টাইম হয়ে গেছে, তো আমরা সকলে এখানে চলে এসেছি সূর্য ডোবা দেখতে। বাট সূর্য ডুবে গিয়েছে, তো আমরা ভিডিও করতেই পারিনি। বাট এখানে প্রচুর ক্রাউড ছিল, তখন লোকও চান করছিল সব। আবার কিছু ঢেউয়ের ভিডিও নিলাম, কেটে নিলাম। আর এখানে দুজন ফটোগ্রাফার ফটো তুলেছিল তাদেরকে, আর দুজন মানে দেখছিল, ঘুরছিল, টাইম স্পেন্ড করছিল তার গার্লফ্রেন্ডের সঙ্গে। এরকম অনেকেই ছিল এখানে, আমাদের খুব ভালো লাগছিল দেখে। তো আমার ফ্রেন্ডদের নিয়ে গিয়েছি, আর আমাদের ফ্রেন্ডরা সেলফিও তুলছিল সব। একটাই আফসোস গাইস, এটা চড়বো বলে আর সময়ই পেলাম না। 3 দিন ঘুরতে ঘুরতে কেটে গিয়েছি, তো এটা চড়াই হলো না। আর যখন আমরা সমুদ্রের দিকে নেমেছি, তো টাকাই নিয়ে যাইনি, সব ভিজে যায় বলে সব ফটোও তোলা হয়নি। এটাই লস আমাদের। মানে আলাদাই ভাইব গাইস, একদম মানে লুঙ্গি পরে সেই মজা লাগছে এখানে, মানে কি বলবো। মানে এটা আজকে আমাদের সেকেন্ড ডে। তো দেখো ওয়েদারটা, মানে একদম মাখন ওয়েদার লাগছে আজকে। তো সন্ধ্যাবেলা আমরা নিউ দীঘার ওই মার্কেটগুলোতে ঘুরতে থাকি, একটু বাড়ির জন্য কেনাকাটা করতে থাকি। তারপরে আমরা রাতের ভোজনের জন্য এখানে ব্যবস্থা করেছিলাম, মানে আমরা মাংস কিনে দিয়েছিলাম, ওরা রান্না করে দিয়েছিল, ভালোই রান্না করেছিল, বেশ ভালো। তারপরে রাতের খাবার সারলাম। তো আজকে আমাদের সময় হয়ে গেছে বাড়ি ফেরার, আজকে আমাদের ছেড়ে দিতে হচ্ছে।
তো এই হোটেলে আমরা ছিলাম পূর্বাশা, সব কিছুই ঠিকঠাকই ছিল, বেশ ব্যবহার ফেবহার সব ভালো ছিল, বাট লাস্টে একটু দিয়ে দিয়েছি। কি পূর্বাশা আদাচ্চল হোটেল। তো গাইজ হোটেলের এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল। কালকেরই হচ্ছে গিয়ে ওটা মিডিয়া পূর্বাশা হোটেলে কেউ আসবেন না আপনারা। পরিবেশন করলে যে কটা কানেছে যেন মানে সব কিছু ভালো ছিল, বাট হিসাবের সময় এক্সট্রা বাড়িয়ে অনেক মানে কোথা থেকে তালগোল পাকিয়ে একদম হিসাব মানে অনেক করে দিয়েছে, মানে মাথা খারাপ হয়ে গেল একটু। তো কোনো ব্যাপার না, টাকাটা দিয়ে দিতে হলো, ওদের এলাকা মানে ওদের জোর, এখন কিছু করার নেই। চলো আমরা এখন বাড়ির দিকে রওনা দিই। তো একটু সকালে নাস্তা পানি সেরে নিলাম এখান থেকে, দোকানে বেশ টেস্টি খাবার ছিল। তার আমাদের এই গাড়িটা বুক করা হয়েছে, সেই লেভেলের মজা করেছি। আমাদের মজা তো মজার ঘুর হচ্ছে এটা ব্র্যান্ড ট্রেনে না থাকলে কি করতে হবে, মানে আপনার বিষয়। তো যেতে যেতে গাড়িওয়ালাকে বললাম চলো কাকু একটু আমাদের মোহনার দিকে নিয়ে যেতে, মানে মোহনাটা তো ঘোরাই হয়নি, ওখানে মাছ বাজার শুনেছি। বললো ঠিক আছে। তো আমরা এরকম মানে লাস্ট দিন এরকম 4-5 জায়গায় গিয়েছি, তো ভিডিও করা হয়নি, ওখানে চার্জ ছিল না। মোহনার ভিডিওটা করার পরেই ফোন আমাদের অফ হয়ে গিয়েছিল। তো মোহনাটা দেখ তো ফাইনালি মোহনার মাছ বাজারে পৌঁছে গেছি আমরা। এখানে একটা ভালো ভিউ আছে, ওটার জন্য এসেছি। এখন গাড়ি এখানে সব ছিপ ফেলছে, মানে এখানে প্রচুর মাছ ওঠে, তো তার জন্যে মানে আলাদাই ভিউ। হ্যাঁ হ্যাঁ কই তারা কই? ফেমাস জায়গা এটা, মানে এখানে সাংঘাতিক খাওয়া হচ্ছে। তো গাইস এই সেই ভিউ 500 কোটি ভিউ, যার জন্য আমরা গাড়ি ভাড়া এক্সট্রা করে এখানে এসেছি। ও ভাই আমার তো গায়ে জল ছিটিয়ে পড়েছিল, তো আমি সরে এসেছি। তো পাশে তো পিছনে শুধু মেয়ে আর মেয়ে, ভাই মনটা তো খুশি হয়ে
যাচ্ছিল তো দেখে, তো আর বেশি টাইম ওয়েস্ট করলে হবে না। গাড়িওয়ালা বলে দিয়েছে যে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, চলো তোমার তাড়াতাড়ি মানে আমাদের কুকুরহাটিতে রওনা দিতে হবে। তো ঢেউগুলো ভালোই আসছিলো, বাট এই পার্টটা এই দিকটা ঢেউ হচ্ছিলো খুব, পুরো দিকটাকে মানে লেফট সাইডটা ঢেউ আসছিল না, একদম সমতলভাবে ছিল। তো বেশ ভালোই লাগছিলো এখানে থাকতে, টাইম স্পেন্ড করতে। আর এদিকে দেখো একটা যেটা বলে জাহাজ নাকি, তো এখানে আছে। দেখো এই দিকটা পুরো সমতল হয়ে আছে, বাট ক্রাউডটা দেখেছো তোমরা? তো এবার আমরা রওনা দেবো, আমি উপস্থিত। তো আমাদের ঘোরা শেষ হয়ে গেছে, এবার বাড়ি চলে যাবো, আর ভালো লাগছে না, চলো। তো যেতে যেতে আর একটা প্লেস বাকি আছে, সেটার নাম শঙ্করপুর। তো আমরা এখন সেটার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন। তো গাড়িওয়ালাটাও ভালো ছিল, বাট গান জোরে বাজাচ্ছিল না, কেন জানি না, হয়তো প্রবলেম আছে, এই জন্য আমাদের বন্ধুগণ রেগে যাচ্ছিল। বাট আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, হয়তো কোনো প্রবলেম আছে ওনার, মুডটা ঠিকঠাক লাগছিল না আজকে, তো কিছু বলিনি। ওই জন্য সব বলছিল যে ওর ভাড়া কম দেবো, না না কোনো ব্যাপার না, চলো ওরকম হয়, হয়তো প্রবলেম আছে কিছু, সবার তো বুঝতে হবে। তো আমরা এখন চলে যাচ্ছি শঙ্করপুরে হাঁটতে হাঁটতে সকলে মিলে। তো গাড়িওয়ালার বললাম যে শঙ্করপুরে চলো, ওই দিক থেকে তো আমরা বাড়ি যাচ্ছিলাম, তো ও চলে এলো। চলো এবার শঙ্করপুরটা দেখে নিই একটু হালকা করে। শঙ্করপুর গায়ে, শঙ্করপুর খুব আলাদাই ভিউ, ও ভাই মানে আলাদাই সুকুন পাচ্ছি এখানে, মানে সেই লেভেলের হেভি লাগছে, হেভি হেভি, মানে একদম নিস্তব্ধ এলাকা একদম, মানে কেউ নেই বললেই চলে। দেখো এখানে কেমন জল আসছে, দেখো ওয়াও। ফাইনালি আমরা চলে এসেছি ফেরিঘাট আবার বাড়ি যাওয়ার জন্য। ওই আসছে আমাদের ভেসাল, ওই দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা রায়চকে, রায়চকের পোস্টার দুটো না আমাদের বাড়ি থেকেও দেখা যায়, মানে এত উঁচু করে করা। তো ফাইনালি চলে এসছে আমাদের এদিকে, আর এবার আমরা উঠবো। তো তোমরা দেখতে থাকো, মানে ভেসালে ভালোই ভিড় হয়, আর বাইকগুলো তো মানে কী করে তোলে ভাই, আমি তো দেখে অবাক। মানে ডায়মন্ডের ওদিকে জেটি ঘাট থেকে মানে জায়গাটা মানে বড়ই আছে, বাট কুকুরহাটিতে এত শর্ট, মানে বাইক একটু গড়িয়ে গেলে। তো আমরা যেতে যেতে পাখির জন্য খাবার কিনলাম, এইগুলো খুব দেখতে খুব সুন্দর লাগে, মানে প্রাকৃতিক দৃশ্য, মানে কত সুন্দর দেখো পাখিগুলো আসছে, মানে ওরা হাতেও চলে আসে মাঝে মাঝে, মানে হাতেরও খাবার আমিও দিচ্ছিলাম। আমি গরিব বলে আসছিল নাকি আমি একটা দিচ্ছি, আর ওরা সব নিচে ফেলেছে খাচ্ছে, কিন্তু হাতে আর আসছে না, হয়তো ভয় পাচ্ছে ওরা, অনেকের দেখে ভাবে যাচ্ছে, বাট আমি অনেকবার দেখেছি ওরা হাতেও খেতে আসে। আর খুব ভালোই লাগছিল, খাইয়ে খেয়ে যাচ্ছি আমরা পাখিগুলোকে। এটা কি পাখি তোমরা একটা আমাদের কমেন্টে জানাবে। আর আমি আজ যা আমারটাও পড়ে গেল। এই পর্যন্ত ব্লগ শেষ করি। তো এটা আমাদের 25 মিনিটের ব্লগ হয়ে গেছে, এবার আমরা বাড়ি রওনা দেবো এখান থেকে। ফাইনালি চলে এসেছি আমরা আমাদের রায়চক। আস্তে 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 আবার লাস্টে যাবো। চলে এসেছি আমরা, একটু আশেপাশে ভিউটা দেখে নাও। এখানে এবার আমরা বাড়ির দিকে যাবো। বাচ্চা ছেলে দুটো বাচ্চা কেমন লাগছে? ভালো লাগছে। কেমন ফিলিংস সবার বলুন? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। দীঘার ফিলিংস কেমন? খুব ভালো লাগছে, ভালো আছে। বইয়ের কাছে গিয়ে হিসাব দিতে হবে। আমাদের টিকিট বিলাচ্ছে, আর আছে প্রচুর ক্রাউড। বিবির কাছে গিয়ে হিসাব দিতে হবে, লাগবে। চল চল চল। ব্লগ মারামি है
করবো আর? তো আমরা চলে এসেছি এখন, এবার বাড়ির দিকে রওনা দেবো সকলে। খুব মানে টায়ার্ড ফিল হচ্ছে এখন, তো প্রচুর 3-4 দিন থাকলে আর কি হবে, মানে শরীরে আর কোনো এনার্জি নেই, মানে গেলে ঘুম দেবো এত বিন্দাস। প্রথম গাড়িটা ড্রাইভারটা ভালো ছিল না? আর আমাদের বিকালের ভিউটা মারাত্মক।